আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ক্লাস 9-10 এসএসসি এর জন্য তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় সে সম্পর্কে কিছু কথা বলবো, যাতে করে তোমরা সুন্দরভাবে এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারো। তো আমি বোর্ড ভিত্তিক আলোচনার মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চাই এবং দেখাতে চাই যে প্রশ্ন উত্তরগুলো কিভাবে করতে হয়। বোর্ড ভিত্তিক এই জন্য করি যে বিভিন্ন বোর্ডে যে সমস্ত প্যাসেজ আসে, সিন প্যাসেজ, সেই প্যাসেজগুলোর উপর আলোচনা করলে তোমাদের জন্য সুবিধাজনক হবে, যে কারণে আমি এটা করছি। তো দেখো, আজকে যে আলোচনা করছি সেটা হলো ইউনিট 2 লেসন 1A। এটা হলো মেহেরজান। তো মেহেরজান লিভস ইন এ স্লাম অন সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। এটা এসছিল তোমাদের রাজশাহী বোর্ডে 2024 সালে, দিনাজপুর বোর্ডে 2019 সালে, যশোর বোর্ডে 2023 সালে, চিটাগাং বোর্ডে 2019 সালে। তাহলে মোটামুটি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো কাজেই আমি এমসিকিউ প্রশ্ন কীভাবে উত্তর করতে হয় সে সম্বন্ধে আমি বলবো। তো দেখো, রাজশাহী বোর্ডে 1 নম্বর প্রশ্নের নম্বরে যেটা এসেছিল, মেহেরস লাইফ ওয়াজ ভেরি হ্যাপি বিফোর ড্যাশ। মানে কোনো কিছুর পূর্বে মেহেরের যে জীবন অত্যন্ত সুখের ছিল। কি কি? দ্য লিবারেশনের পূর্বে। আচ্ছা, এটাও নয়। তারপরে দ্য ডিস্ট্রাকশন অব দ্য রিভার যমুনা, যমুনা নদীর যে ধ্বংসের পূর্বে ভালো ছিল। আচ্ছা, তারপরে দ্য ভিক্টোরি, বিজয়ের পূর্বে। তারপরে দি ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পূর্বে। তাহলে মোট কথা আমরা জানি এই প্যাসেজ পড়ে যে মেহেরজানের যে জীবন কাহিনী, সেটা যমুনা নদীর যে নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গনকে কেন্দ্র করে তার জমি জমা সব ছিল, সেগুলো একসময় ধ্বংস হয়ে গেছে। কাজেই আমরা এই 2 নম্বর উত্তরটি বেছে নেব, সেটা হলো দ্য ডিস্ট্রাকশন অব দ্য রিভার যমুনা। যমুনা নদীর যে ধ্বংস, সেই ধ্বংস থেকেই তার পূর্বে তার জীবন অত্যন্ত সুখের ছিল। আচ্ছা, এরপরে দেখো, নম্বরে গ্রিডি যমুনা ইজ ইউজড হেয়ার টু ডিসক্রাইব দ্য ড্যাশ। মানে যমুনাকে যে গ্রিডি বলা হয়েছে, লুভি বলা হয়েছে, সর্বগ্রাসী বলা হয়েছে কি কারণে? ডিসক্রাইব দ্য ড্যাশ, কি বর্ণনা করে? গ্রিডি মানে কি বলছে এখানে? বলতে চেয়েছে ক্রুয়েলটি অফ নেচার, প্রকৃতির যে নিষ্ঠুরতা সেটা সম্বন্ধে বলা হয়েছে। অথবা কি বলছে? ডিমান্ডস অফ ইরোজন, ডিমান্ডস অফ কনজিউমার, অর্থাৎ যে ক্রেতা তার যে চাহিদা সেটা সম্বন্ধে বলা হয়েছে। এটা কোনোটাই নয়। সাপ্লাই অফ এ কনজিউমার, কনজিউমারের যে সাপ্লাই, সে সাপ্লাই। তারপরে হেল্প অফ এ কনজিউমার, কনজিউমারের যে সাপ্লাই, সাহায্য, সহযোগিতা। আসলে মূলত কোনোটাই নয়। দ্য ক্রুয়েলটি অফ নেচার, এখানে 4টে টার্মের মধ্যে ক্রুয়েলটি অফ নেচারটাই হলো আমাদের কাছে গ্রহণযোগ্য। তার কারণ হলো গ্রিডি যমুনাকে বলা হয়েছে ক্রুয়েলটি অফ নেচার, প্রকৃতির যে নিষ্ঠুরতা, সেটাকেই এখানে যমুনার মাধ্যমে গ্রিডি যমুনা হিসেবে দেখানো হয়েছে। আচ্ছা, তারপরে সি দেখো, মেহেরজান ইজ এ ভিকটিম অফ ড্যাশ। কিসের ভিকটিম? মেহেরজান কিসের শিকার? ড্রাউট মানে খরা, ফেমিন মানে অনাহার, অনটনে, অভাব অনটন, ফেমিন যেটা হয় সেটা। রিভার এরোজন, নদী ভাঙ্গন। তারপরে আর কি? সাইক্লোন। তাহলে কোনটা? রিভার এরোজন। 3 নম্বরটাই আমাদের জন্য প্রযোজ্য। এরপরে নম্বরে দেখো, দ্য ওয়ার্ড টার্ময়েল ইন্ডিকেটস। টার্ময়েল কথাটার অর্থ হলো কি কি মিন করে। আচ্ছা, এগিটেশন মানে আগ্রাসন। তারপরে রিডাকশন মানে কমিয়ে ফেলা, হ্রাসকরণ। তারপরে কনস্ট্যান্ট মানে সঠিক। তারপরে রিজিড মানে স্থির,
তাহলে কোনটা মিন করবে এখানে? এখানে এগিটেশন হবে। এগিটেশন মানে ধ্বংস সাধন করা, টার্মাইল মানে ধ্বংস সাধন করা। আচ্ছা, তারপরে ইতে দেখো, দ্য ওয়ার্ড শ্যাটার মিন্স, শ্যাটার মানে ধ্বংস করা, ছিন্ন ভিন্ন করা। সেটা কোনটা বোঝায়? টু ডিস্ট্রয় সামথিং, কোনো কিছুকে ধ্বংস করা। তারপরে টু ব্রেক সামথিং ইনটু পিচেস, মোটামুটি এটাই হবে। আর চারটে পড়ি, টু ইরেক্ট সামথিং, কোনো কিছুকে খাড়া করানো। তারপরে টু কমপ্লিট সামথিং, কোনো কিছুকে নিষ্পন্ন করা। তাহলে আমরা এখানে দেখব যে শ্যাটার মানে টু ব্রেক সামথিং ইনটু পিসেস, কোনো কিছু ছিন্ন ভিন্ন করা। শ্যাটার কথার অর্থ ছিন্ন ভিন্ন করা, কোনো কিছুকে পিস পিস করে দেওয়া, অর্থাৎ টুকরো টুকরো করা। আচ্ছা, এফ নম্বরে আছে দ্য ফ্রেজ হুইসপারিং উইন্ড মিন্স। এখানে যে হুইসপারিং উইন্ড, যে বাতাস, যে শোঁ শোঁ শব্দ করে বাতাস যে প্রবাহিত হয়, এটার অর্থ কী? উইন্ড দ্যাট ব্লোজ ফ্রম অ্যাক্রস দ্য রিভার, যেটা নদীর উপর দিয়ে বাতাস প্রবাহিত হয়। তারপরে উইন্ড দ্যাট ব্লোজ উইথ এ হিসিং সাউন্ড, এটাই হবে, যেটা হিসিং সাউন্ড দিয়ে বাতাস প্রবাহিত হয়, বাকিগুলো দরকার নেই। আচ্ছা, তারপরে দেখো জি নম্বর, হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ। এই যে অনুচ্ছেদের যে অথর, লেখক, তার উদ্দেশ্য কী, কী জন্য তিনি প্যাসেজটা লিখেছেন? টু এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ রিভার, নদীর গুরুত্ব বর্ণনার জন্য। টু ডিসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ মনসুন, বিভিন্ন মৌসুমের যে ইম্প্যাক্ট, খারাপ দিক, সেটা বর্ণনা করার জন্য। টু ডিসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার এরোশন, অর্থাৎ নদী ভাঙনের যে ইফেক্ট, সেটা, এটাই মূলত হবে। আর 4 নম্বরে হবে টু ডিসক্রাইব দ্য ফেট অফ এ ওমেন, একজন নারীর যে দুর্ভাগ্য, সেটা বর্ণনা করার জন্য। মূলত এটা কোনোটাই হবে না, হবে 4 নম্বরটা। তো আজকে এ পর্যন্তই, যে আমি ধীরে ধীরে ক্রমান্বয়ে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব এবং এমসিকিউ নিয়ে আরও আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ, খোদা হাফিজ।